চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব শুরু হয় কোমলিনীকে তার আলমারিতে ৫ লক্ষ টাকা খুঁজতে দেখিয়ে। কুর্চি আসে এবং জিজ্ঞেস করে, কি গো, আবার কি হলো? কোমলিনী উত্তর দেয়, কাল বলেছিলাম না টাকার কথা, ওই টাকা আমি কিছুটা তুলে রেখেছিলাম মার বন্ধক রাখা গয়না ছাড়াতে। কুর্চি চমকে বলে, তুমি এখনো মায়ের গয়না ছাড়াবে বলে টাকা রেখেছ? শিক্ষা হবে না? কোমলিনী ব্যাখ্যা করে, আমরা এক সংসারে থাকাকালীন মা টাকা খরচ করেছিল, এখন সংসার ভেঙেছে, হাঁড়ি আলাবা হয়েছে, তবুও মার খাবার আমরা পাঠাই। কুর্চি তর্ক শুরু করে, এতদিন ছেলের জন্য চাকুরানি করেছে, এখন নাতি আর বউয়ের জন্য করবে, তুমি এসব ভাবছ না। কোমলিনী শান্তভাবে বলে, মা একটি ছোট ভুল করেছে, তাকে কি ফেলে দেব? যদি মা আসার ইচ্ছা করে আসতে পারেন। কিন্তু টাকা তারা খুঁজে পায় না। কুর্চি পরামর্শ দেয়, বর্ষার কাছে যে টাকা আছে সেটা দেখো। মিতিল যোগ করে, তোমার টাকা আর ওইটা টাকা মিললে বুঝবে। কুর্চি ও মিতিল বর্ষার গয়না হারানোর ব্যাপারে সন্দিহান। কুর্চি বলে, বর্ষার গয়না যদি সত্যি হারিয়ে যেত তাহলে ও এত সহজে থামত না, বাড়ি এক্কেবারে এফোর ওফোর করে ফেলত। এর মধ্যে কোমলিনী বলে, কাকে জানাবো? আর জানালে বর্ষা ও বুবলাই 10টা কথা শুনিয়ে দেবে। আমি চাই না অশান্তি হোক। কুর্চি চাপ দিয়ে বলে, বুবলাইয়ের কাছে প্রমাণ দেখাও, ও খুব খারাপ মেয়ে। কোমলিনী মনেই চায়, বর্ষা তো তার ছেলের সঙ্গে সুখেই আছে, আমরা মাথা ঘামাব না। পরের সিনে মিতিল বর্ষাকে ডাকে। কোমলিনী প্রশ্ন করে, তুমি কাল যে টাকা পেয়েছ এগুলো তোমার কাছে আছে না? বর্ষা উত্তর দেয়, আমার টাকা দিয়ে তোমরা কি করবে? আমার এত গয়না হারিয়েছে, এই টাকা কিছুই না। মিতিল চমকে জিজ্ঞেস করে, গয়না হারালে থানায় না কেন করেছ? লক্ষ্মী প্রশ্ন করে, বৌমা কত টাকা হারিয়েছে? কোমলিনী বলে, 1.5 লাখ। বুবলাই বলে, এখন যে যার মতো অ্যাকাউন্ট বসাও। কোমলিনী প্রতিহত করে, তোর কি মনে হয় মা অসৎ? আমার প্রতি ধারণা নষ্ট হয়েছে। বুবলাই প্রশ্ন করে, কাল তো কিছু বললে না, এত টাকা কোথা থেকে পেল? কুর্চি স্মরণ করায়, মা পুরস্কার হিসেবে যে 5 লক্ষ টাকা পেয়েছিল সেটা ভুলে যাওনি তো? বর্ষা বলল, একসাথে এত টাকা তুলে রাখা অদ্ভুত। কোমলিনী জানায়, তোমার কৈফিয়ত জানতে হবে না, বিশেষ প্রয়োজনে এনেছিলাম, লকারেই রেখেছিলাম। তর্কের পরও বর্ষা টাকা দেখাতে চায় না। কোমলিনী জিজ্ঞেস করে, কত টাকা পেয়েছ? বর্ষা বলে, 1 লাখের একটু বেশি, গুনিনি, বাবার কাছে অনেক টাকা থাকতো ছোটবেলায়, তাই গোনার অভ্যেস নেই। মিতিল প্রশ্ন করে, তো বাবা ভিখারি, তবুও কি এত পীড়িত করেছিলে? বর্ষা অস্বীকার করে। কুর্চি বলে, যদি টাকা না আনো, অন্য ব্যবস্থা নিয়ে তোমার কাছে কত আছে সেটা দেখতে হবে। বর্ষা জানায়, টাকা ব্যাংকে রেখেছি। কুর্চি বলে, ঠিক আছে, ব্যাংকের নম্বর দেখে টাকার উৎস খুঁজে বের করা যাবে। আমরা চাই না আবার ঝামেলা হোক, তবে বৌদি ভাইয়েরও জানা দরকার টাকার অবস্থান।